সে অনেক রেফারেন্স উদাহরণ সহকারে গুরু বোঝাইলেন, আমরা বুঝতে পারলাম। একটা বিষয় আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা এটা করতে পারবো। কেডাই কি কইল এটা দেখিয়া কেডাই মরল এতে আমাদের কিছু যায় আসে না। আমাদের কর্ম এটা করতে পারবো, যেহেতু এটা দলিল সম্মত, নাকি? এটা আগের মতো করে। হ্যালো হ্যালো হ্যালো, হল হয়ে রয়েছে, হল কমান। হ্যালো, হল কমান। হ্যালো, হ্যাঁ এখন একটু বাড়ান, সাউন্ড বাড়ান। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। এটা কইলে লাভ নাই। বাংলাদেশে যথেষ্ট পরিমাণে সাউন্ডের মেশিন আছে, কিন্তু চালকের একটা ব্যাপার থাকে, এই সাউন্ডের উপরে ডক্টরেট করে। আর যেটা ডক্টরেট করা, এই এক মাস যদি সাউন্ড সিস্টেম চালায় ওর বেতন হইতে হইব নিম্নে 3 লক্ষ টাকা। তবে যথেষ্ট ভালো দিতেছে, মানে মাঝে মধ্যে যে ভিতরে একটু কইমা যায়, এই জন্য মানে সাউন্ড কিন্তু ভালো হইতেছে। আমি বাহিরে যাই শুনছি, একদম স্পষ্ট শোনা যায়, বাহির থেকে খুব সুন্দর লাগে। এখানে একটু কম পাই আমরা। আমি সূরা আলে ইমরানের 102 নাম্বার আয়াতটা বলেছিলাম। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ। এখানে মুমিনের কথা আমি বলি নাই, তবে হ্যাঁ কিছু লোক আছে যারা ঈমানদারের এই মুমিন বানায় ফেলায়। হ্যাঁ, দয়ালে যখন দমক দিছে আমি মনে করছি আমারই দিতেছে, পরে কই না, এটা তো আমি কই নাই। তাহলে যারা কয় হেগরে দিতেছে। কারণ হে আমারে না দমকাইলে তো এখন যা কইব আমারই কইতে হইব, ধমক দিলেও আমারই দিতে হইব, আমারে দিয়েই তাদেরকে বুঝাইতে হবে, নাকি? বাচ্চায় যদি তেরিং বেরিং করে, বাচ্চার মায়ের একটা দমক দিলে বাচ্চা এমনি টাইট। কি হয় না এরকম? হয় না এরকম? তবে হ্যাঁ, আমরা যারা বাউল গান করি, বিচার গান করি, আমরা যেভাবে শ্রোতাদেরকে দলিল সহকারে আলোচনা করে শোনামো, শ্রোতারা ওইভাবেই শুনে। এটা মনে রাখবে। আস্তে আস্তে সারা বাংলাদেশে প্রত্যেকটা মানুষেরই এটা জানা হয়ে যাবে যে এটা কোরআন সম্মত, এটা হাদিস সম্মত, নাকি? বড় লোক মধ্যে দেখবেন একটা সিস্টেম আছে, স্বামীরে স্ত্রীর নাম ধরে ডাকে, স্ত্রীরে স্বামীও নাম ধরে ডাকে। কি এটা মানে? এটা ওদের একটা মানে কি কয়, হ্যাঁ মানে একটা ক্রেডিট। হ্যাঁ, ফ্ল্যাটে স্বামী স্ত্রী থাকে, একটা ছেলে বাচ্চা হয়েছে, বাচ্চা কেবল কথা কইতে পারে, স্ত্রীরে ডাকে। হ্যাঁ, স্ত্রীরে ডাকতাছে, কই গো, ঝুমুর, ঝুমুরের মা। এটা কয় না, ঝুমুরের মা কইলে তো এই যেত। স্ত্রী রেজায় ডাক দিছে, স্বামী ডাকতাছে, হ্যাঁ কই গো পিঙ্কি, কই পিঙ্কি। আবার পিঙ্কি কয়, হ্যাঁ বলো, কি গো টিটন। মানে ওই যে স্বামীরেও নাম ধরে, স্ত্রীরেও নাম ধরে। ওই যে ছেলে বাচ্চাটা, ও আস্তে আস্তে এই দুইটাই শিখছে। এখন বাবারেও বাবা ডাকে না, বাবারে কয় টিটন, মারেও মা ডাকে না, মারে ডাকে পিঙ্কি। এখন আস্তে আস্তে বেশ কিছুদিন হয়ে গেছে, এখন স্বামী স্ত্রী দুইজনে চিন্তা করে, কেউ আমরা যে একজন আরেকজনের নাম ধরে ডাকি, ছেলে তো এটাই শিখছে, তোমারে আম্মা ডাকে না, আমারে আব্বা ডাকে না, এখন উপায় কি? কয় উপায় একটা আছে, ফ্লাডের মধ্যে তো তুমি আমি ছাড়া আর কেউ নাই। কয় না, কয় তুমি ফ্লাডের মধ্যে ঢুইকে আমারে আম্মা কইবা, আমি তোমার আব্বা কইব। পরে কিছুদিন হেরে আব্বা কয়, হে আম্মা কয়, এই যে বাচ্চায় দেখে দেখে আবার আব্বা আম্মা ডাক শিখে। আসলে যেটা শিখানো যায় ওটাই শিখে ছোট মানুষ। আমরা যারা মঞ্চে কথা বলি, গান করি, আমরা যদি হাদিস কোরআন থেকে আলোচনা করি, এটাই যারা জ্ঞানী শ্রোতা তাদের মাথায় থাকবে বিষয়টা। এইবার কিন্তু দয়ালের কাছে একটু ভিন্ন কোয়ালিটির চাওয়া চামু।
এবার কিছু কিছু ভিন্ন চাওয়া চামো কি আপনারা থাকেন, শুনলে কাজে লাগবো, আপনারা বুঝতে পারবেন কি চাই। তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা তরি, আমি যদি ডুবে মরি, তুমি নুরি কলঙ্ক তোমারি, ভবে আমার মতো অপরাধী দয়াল, আমার মতো অপরাধী পাবে না জগৎ ভরি, আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি, ও দয়া আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি। আমি যাইব কোথায়, তুমি যদি দাও তারাইয়া যাইবার জায়গা নাই, বান্ধব আমি যাইব কোথায়, তুমি যদি দাও তারাইয়া যাইবার জায়গা নাই, আমি দিন ভিখারি নাই মোর করি দয়াল, নাই মোর করি কেমনে যাব তোরি, আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি, তুমি যদি আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি। দয়াল আমার কি হবে উপায়, ব্যথা নিয়া যার কাছেই যাই আরো ব্যথা পাই, দয়াল আমার হবে কি উপায়, ব্যথা নিয়ে যার কাছে যাই আরো ব্যথা পাই,
আমার যে কি হবে গতি দয়াল, আমার যে কি হবে গতি কেমনে দিব পারি, আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি। ও দয়াল আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি। দিনে দিনে ফুরাইল তোমার দেয়া দেহ খালি হইতেছে মলি। দিনে দিনে ফুরাইল তোমার দেয়া দেহ খালি হইতেছে মলি। ভবাচরণ করিয়ে সার দয়া, ভবাচরণ করিয়ে সার অসীম রইল পড়ি, আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি। ও দয়াল আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি। তোমার মতো একজন শিষ্যের কিছুই থাকে না, তার আরাধনা প্রার্থনা ছাড়া কিন্তু আর কিছু নাই। আরাধনা প্রার্থনা সমস্ত কিছুই যখন গুরুর চরণে অর্পণ করে দেওয়া হয়, একজন মাত্র তার থাকে, সে কে? আপনারা শুনছেন, যার কেউ নাই তার কি থাকে? যার কেউ নাই তার আছে কেনায়। ঠিক একজন শিষ্যের কাছে, একজন মুরিদের কাছে, একজন ভক্তের কাছে তার দয়াল ছাড়া আর কিছু নাই, তার মুর্শিদ ছাড়া আর কেউ নাই। আমি আমার গুরুর কাছে একটু জানতে চাব, জানার জন্য আমি দয়ালের কাছে বায়াত গ্রহণ করলাম, আমি দয়ালের কাছে মুরিদ হইলাম। আমি আমার দয়াল রে ছাড়া আর কিছু চিনি না, জানি না। আচ্ছা, যে শিষ্য তার অনেক কিছুই মনে চায়, মনে চাই দেইকাই সে দয়ালের কাছে ওটা চায় নাকি? দেখবেন একটা ছোট বাচ্চা, 6 মাস বয়স, এই বাচ্চা হাঁটতেও পারে না, মুখ দিয়া চাইতেও পারে না, তারপরও কিন্তু তার দাবি আদায় করার একটা কৌশল থাকে, কি থাকে না? বিছানায় শোয়া রাখছে মায়ে, কাঁদে,
যদি কান্নাকাটি করে, মায়ে হয়তো ভাবে যে আমার এই সন্তান হয়তো বিছানায় প্রস্রাব পায়খানা করছে, হাতের কর্ম ফেলে দৌড়ায়া যায়, গিয়া দেখে আগে বিছানা ঠিক আছে কিনা। যদি দেখে বিছানা ঠিক আছে, তখন বুঝে যে আমার সন্তানের হয়তো ক্ষুধা লাগছে, তারে খাদ্য দেয়, খাওয়ায়। তারপরও যদি সে শান্ত না হয়, তখন মায় বুঝে যে শুয়া থাকতে আর ভালো লাগতেছে না, তারে কুলে নিয়ে একটু বেড়াইতেইব। কি চাইতে পারে না, হাইটা যায় ধরতে পারে না, কিন্তু দাবি আদায় করতে পারে। কি পারে না? শিষ্য তার দাবি আদায়ের কিছু কৌশল থাকে। শরীয়তের 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। দয়াল আপনার কাছে আসার আগে এটি পড়ছি, এখন আমি আপনার কাছে আইছি। হজ যাদের টাকা পয়সা আছে তারা হজ করে, কি তাই না? কোরবানি যাদের টাকা পয়সা আছে, গরু, উট, বিভিন্ন কিছু আইনা কোরবানি দেয়, কি দেয় না? রোজা রাখে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ইসলামের স্তম্ভ, শরীয়তের আইন অনুযায়ী করা লাগে নাকি? হ্যাঁ দয়াল, আমি যদি এইগুলি না করি, আমি যদি ওয়াক্তীয় নামাজ না পড়ি, আপনার আইনে কি আমি নামাজি হইতে পারবো এমন কোন সিস্টেম আছে? আমি যদি কোরবানি না দেই, তারপরেও যেন কোরবানি আলা হইতে পারি, এর কোন সিস্টেম আছে কিনা? আমার টাকা পয়সাও নাই, আমি 6 লাখ টাকা খরচ কইরা হজ করতে যাইতে পারবো না, তারপরেও আপনার আইন মতে আমি হাজি হইতে পারবো কিনা? এই যে ফজরের আগে সাইডটা খাইলাম, ছোট্ট কটকট করিস না, ফজরের আগে আগে খাইলাম, যেটাকে সেহেরি বলা হয়, মাগরিব পর্যন্ত থাকলাম, সূর্য ডোবার সাথে সাথে আবার খাইলাম, নাকি? এটাই তো শরীয়তের রোজা, নাকি? এই নিয়মের বাইরেও আমি আপনার নিয়মে রোজাদার হইতে পারি কিনা? কি আমার মুর্শিদের আইনে এই কাজগুলো, এই শরীয়তের এই কাজগুলো না কইরাও আমি এই কাজের মালিক হইতে পারবো কিনা? কোরবানি না দিয়াও কোরবানি আল্লাহ, নামাজ না পড়াও নামাজি, হজ না কইরাও হাজি, রোজা না কইরাও রোজাদার, আমি আমার দয়ালের আইনে হইতে পারবো কিনা? যদি পারি, তাহলে এটা কিভাবে কি করলে হইতে পারবো, এটা আমার দয়ালে একটু বুঝাই দেবে। দিনে দিনে ফোরাইল তোমার দেয়া দেহ খালি হইতেছে মলি, দিনে দিনে ফোরাইল দিন তোমার দেয়া দেহ খালি হইতেছে মনি, এখন ভবাচরণ করিয়ে ভবাচরণ করিয়ে সার অসীম রইল পড়ি, আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি তমিজদুরি, আমি যদি ডুবে মরি বাজার কলঙ্ক তোমারি, আমার মতো অপরাধী দয়াল, আমার মতো অপরাধী পাবে না জগৎ ভরি, আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমার, ও দয়াল আমি যদি ডুবে মরি দয়াল কলঙ্ক তোমার।
পারি। আমার যা চাওয়া ছিল দয়ালের কাছে গানের মধ্যেই চেয়েছি। কি বুঝতে পারছেন তো আপনারা আমি কি চাইছি? এই যে হল হয়ে রয়েছে, হল হল তো বুঝেন না। হ্যালো, আমি ছোট্ট করে আরেকটি গান গেয়ে বসবো। আজকে কথাবার্তা যা বলার এটা আমার দয়ালেই বলবে। শিষ্যের কোনো কথা থাকে না, কথা যা বলার গুরুই কয়। গুরুর মুখের বাণী অমৃত সুধা নাকি? তবে শিষ্য খালি চাওয়ার মালিক। শিষ্য খালি চাইব, শিষ্য চাইব তার আজিজি মিনতি প্রার্থনা, এছাড়া আর কোনো কিছুই শিষ্যের নাই। ওরে আমি তোমায় করব সেবায় আমার কুঞ্জে আসিলে, আমি বড় লজ্জা পাব রে বন্ধু তোমারে না পাইলে। আমি তোমায় করব সেবায় আমার কুঞ্জে আসিলে, আমি তোমায় করব সেবায় আমার কুঞ্জে আসিলে, তুমি নদী আমার কুঞ্জে আসিলে, বড় লজ্জা পাব রে বন্ধু তোমারে না পাইলে। আমি বড় লজ্জা পাব রে বন্ধু তোমারে না পাইলে। প্রাণ সপেছি তোমার চরণে, আমি তোমায় ভালোবাসি সকলেই জানে। আমি প্রাণ সপেছি তোমার চরণে, তুমি নুরি আমি তোমায় ভালোবাসি বাজার সকলে জানে। আমার ধন্য হইত গাথা মালা নিজের হাতে পড়াইলে, ধন্য হইত গাথা মালা নিজের হাতে পড়াইলে রে বান্ধব নিজের হাতে পড়াইলে, বড় লজ্জা পাব রে বন্ধু তোমারে না পাইলে। আমি বড় লজ্জা পাব রে তুমি নদী তোমারে না পাইলে। পাশের বাড়ি সদায়া সোজা
আমি ডাকি অভাগিনী ফিরিয়া না পাশের বাড়ি সদায় আসো যা দয়াল গো আমি ডাকি অভাগিনী ফিরিয়া তোমার মনে কি শান্তি পাও দুঃখিনী রে কান্দাইলে তোমার মনে কি শান্তি পাও দুঃখিনী রে কান্দাইলে বড় লজ্জা পাব রে বন্ধু তোমারে না পাইলে আমি বড় লজ্জা পাব রে বন্ধু তোমারে না পাইলে তুমি যদি আমায় বাসবি তবু দাসী থাকবো তোমার শরণের অধীন তুমি যদি বাসমরে ভি তবু দাসী থাকব তোমার শরণের অধীন লোকে বলবে আমি রূপ দিনে তো দিনকার গান গাইলে আমি রূপ দিনে তো দিনকার গান গাইলে বড় লজ্জা পাব রে বন্ধু তোমারে না পাইলে আমি বড় লজ্জা পাব রে বন্ধু তোমারে না পাইলে আমি তোমায় করব সেবায় আমার কুঞ্জে আসিলে মাহাদিসান আমি তোমায় করব সেবায় আমার কুঞ্জে আসিলে রে দয়াল আমার কুঞ্জে আসিলে বড় লজ্জা পাব রে বন্ধু তোমারে না পাইলে তুমি বুড়ি বড় লজ্জা পাব রে বন্ধু তোমারে না পাইলে মাহাদিসা বড় লজ্জা পাব রে বন্ধু তোমারে না পাইলে আমি দরবারের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রাখি কারি বারেক বৈদেশী আমার সাথে শিল্পী আজকের শিষ্য এবার যা তার দৃশ্য আমি একেবারে হয়ে যাব নিঃস্ব কি একটা প্রশ্ন করছে বাবা শরীয়তের 5 ওয়াক্ত নামাজ আগে পড়েছি সাধ্য অনুযায়ী হজ যাকাত মানে শরীয়তে যত বিধান আছে
এটা আমি করেছি। এখন আমি আপনার কাছে আসছি, আমি এইগুলো না করেও নামাজি কেমনে হব? আমি না খাইয়ে থাকবো না, তারপরে আমাকে রোজাদার বলতে হবে। আমি মক্কাতে যাব না, তারপরে আমাকে হাজি। এটা আমি হব কিভাবে? টাকা পয়সা নাই, আমি যাম কেমনে? টাকা পয়সা নাই, হজে তো যাইতে পারি। আমি যাব কি? এটা আমি কিভাবে? এই হজটা আমার কারণ না কালেমা, সালাত, সিয়াম, যাকাত, হজ এই পাঁচটা সবার জন্যই সমান। আল্লাহর বিধান কারোর জন্য কম বেশি, কিন্তু আমরা ধনী গরিবের মধ্যে একটা পার্থক্য করে ধনী গরিবের মধ্যে সমঝোতা করতে পারি না। এর জন্য ধনীরাই হজে যায়, কিন্তু গরিবরা হজে যাইতে পারে না। এটা আমরা কিভাবে করব? এই প্রশ্নটা আমাকে আমার শিষ্যমণি আজকে প্রশ্ন করছে। আমি এটা কিভাবে কি করি বাবা কোন? যে বর্তমান যুগ, মানে কিছু দিয়ে কিছু করি, একটু ফাঁক পাইলেই আমরা লেখপের না পারলে মুসপের খুব পারি। বর্তমানে আমরা এমন একটা জামানায় আইছি বাবা, লেখপের যদি নাও পারি একটা এক ডলাই মুইছে। ঠিক আছে। আচ্ছা এবার আসেন, আমি একটু বারেক বলছি গো, আসো আসো, তোমার না দেখলি কথা বাইরেব না। আচ্ছা বাজানে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখানে আলেম ওলামারা আছেন, আমি শ্রদ্ধা জানাই। এই নামাজে আমারে কি করবে? একটু কথা বলতে হবে। নামাজে আমারে জান্নাতে নিবে। কে বলছে দলিল নাই? কি কও মিয়া, এটা কোনো কথা হইল? নামাজটা পার্সি শব্দ, আরবিতে হলো সালাত। এখন এই নামাজটা যে আমি পড়ি, আমরা নামাজের কথাই বলি, সালাত তো আমরা বুঝি না। আমরা নামাজ বুঝি বিশ্ববিদ্যালয় না ছিল, ইউনিভার্সিটি চিনি। রিক্সাওয়ালা ইউনিভার্সিটি চিনি, কিন্তু বিশ্ববিদ্যালয় চেন না। ইন্ডিয়ার ভারত। আমি কয়েকটা কথা বলুম বাবা, কথাগুলি একটু খেয়াল করবেন। তাহলে সালাতে আমারে করতে পারবে কি? আমি তো জানি সালাতেই একমাত্র মানুষকে মুমিন বানাইতে পারে, আর মুমিন লোকের জন্যই সালাত হলো মেরাজ। আর সে যার মেরাজ হয় সে জাহান্নামে যাবে। কথা কয় না কেন? কিরাজিনী কইছে নামাজে জান্নাতে নিতে পারবে, এটা এমন কিছু আমি পাই নাই, ও তো পরেই নেই। যেমন নাই সে কইছে একজন। আর আমি বলি সালাতে একমাত্র মানুষকে জান্নাতে নিতে পারে না, সালাতে মানুষের জান্নাত বানাইতে পারে। সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। আচ্ছা, সালাত যদি মানুষকে খারাপ কাজ করতে না দেয়, সালাত যদি মানুষকে খারাপ কাজ করতে না দেয়, তাহলে ভালো কাজগুলি সালাত। কথা বল না কেন? আমার বাংলা বোঝা যায়? সালাত যদি মানুষকে খারাপ কাজ করতে না দেয়, তাহলে ভালো কাজগুলি করলেই সালাত। তাহলে সালাতে মানুষকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? হ্যাঁ, কেউ যদি লোক দেখানো ইবাদত করো, হাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন আইয়ামনাউন আল মাউন। পরিষ্কার লোক দেখানো ইবাদত। আমরা কিছু মানুষ আছি নামাজ না পড়লে মাইসে খারাপ কাজ যাই একটু পড়ে থুই আসি, এলো দাই খেয়ে নামাজ।
আবার কিছু দেখবেন নির্বাচন হইলে মাথায় টুপি দিয়ে খুব বক্তৃতা দেয় যে এই নির্বাচন যায় ওনার মাথায় আর টুপি নাই। আমারে কি রাখি কইলে আমার যায় আসে না। আচ্ছা সালাদের কথা কোরআন শরীফে কতবার আছে? এক কথা আল্লাহ বারে বারে কব কে? কথা কন না কেন? কোন কবি কোন সাহিত্যিক এক কথা বারে বারে কইছে? হ্যাঁ? তা আল্লাহ এক কথা বারে বারে কেন কয়? হ্যাঁ, এই সালাদ যে 82 বার কইছে এটা এক প্রকারের সালাত না। এই যে আমি এখানে গান করছি, গানের মধ্যে আমার সালাত হবে আমি যদি সূক্ষ্ম সুন্দর জিনিস মানুষকে বুঝাইতে পারি। আর যদি টাকাটাই আমার বর্জক হয়ে যায় তাহলে এটাই আমার জন্য জাহান্নামের কারণ হবে। একদম কথা বলেন নাই? হ্যাঁ, এই যে আমার মামা আছে বসা, উনি দোকানদারি করে। 1 কেজি পোলার চালের দাম বর্তমানে কত রে বাবা? 170 টাকা। আচ্ছা ভালো না, 150 টাকাই ধরেন। উনি আমারে, আমি কিন্তু টাকা 150 দিছি, বাড়ি যে চাইল মাপছি দি 50 গ্রাম কম। কথা কয় না। উনি হজ করলে হবি, নামাজ পড়লে হবি, তাহলে দোকানদারের সালাদ হইলেও সেজন্য ওজনে কম না দেয়। সে যদি সৎ নিষ্ঠার সাথে ব্যবসা করে ওই ব্যবসার মধ্যেই তার সালাদ হয়ে যাবে, ওজনে কম দিয়ে। আর তুমি মসজিদে করে যে নামাজ পড়বে ওই নামাজ আল্লাহ পছন্দ করবি, এত হস্তা না। আমার কথাগুলি একটু কড়া করা লাগবে, বোঝেন নাই কে? তাহলে নামাজ তো খারাপ কাজ করতে দেয় না। আপনি বিচারক, সালিশ বিচার করেন গ্রামে গঞ্জে, করে না? আপনার এলাকায় আছে কিনা জানি না, আমাকে বেলগাছি এলাকায় আছে। ওনাকে আবার কথা গু না খাইলে সালিশে যায় না। ও বাবা, গু খাই বুঝলে না? হ্যাঁ হ্যাঁ, সময় মতো করে চলে যায়। হ্যাঁ, একজন বিচারকের সালাদ হলো সেজন্য ন্যায় বিচারটা করে। ন্যায় বিচার করলে তার মধ্যে সালাদ হয়ে যাবে। একজন মাস্টার, আমাদের দেশে এগুলি তো কইলে আমার উপরে যাই জামালা চাপবো। স্কুলে পড়ানোর সময় মানে কোচিং খুলে নিছে। হ্যাঁ, সরকারি ডাক্তারও তাই। ভালো হয়ে যাও বাজান, ভালো হয়ে যাও। তাহলে একজন শিক্ষক তার সালাত সেজন্য নিষ্ঠার সাথে লেখাপড়া শিখে মানুষ তৈরি করতে পারে। যদি সে একটা মানুষ তৈরি করতে পারে, সেই মানুষের ওসিলে আল্লাহ তাকে নাজাতের ফয়সালা করে দিবে। সালাতে তো হস্তা জিনিস না। সালাত কারে কয় জানেন? এখন তো এগুলি আমাদের চর অঞ্চলে এখনো আছে, আমাকে দক্ষিণ দেশেও আছে। মারামারি লাগলে ঢাল সরকে নিয়ে বাইরে, ফেসবুক খুললেও বাইরে। হ্যাঁ? বললাম টেটা, কিন্তু নিজেকে বাঁচার জন্য কি করে? সে একটা ঢাল ব্যবহার করে। ঢাল। সালাদ হইল মুমিন লোকের ঢাল, তারে খারাপ কাজ করতে দেবে। আর একটা উদাহরণ দিব, প্রতিটি পর্বে পর্বে আমি এখন গান গাইতেছি একটা ভাব, উনি গাইছে আর এক ভাব, হ্যাঁ বাইরে গেছে এক ভাব, উনি কথা বললে এক ভাব, এখান তো বাড়ি যাবেন এক ভাব, ঘরে যেয়ে শুবেন এক ভাব, সকালে উঠবেন একটা ভাব। 82টা ভাবের পরিবর্তন হয়। আমার মতো অজ্ঞানী মানুষের, যারা একটু জ্ঞানী মানুষ, তাদের 72 বার ভাবের পরিবর্তন হয়। আল্লাহর ওলিদের 62 বার ভাবের পরিবর্তন হয়। এই প্রতিটি ভাবের মধ্যেই সালাত নিহিত আছে। বারেক বৈদেশিরে কয়ে দেই, আমাকে বারেক বৈদেশি ডাক্তার। ডাক্তার আমার কথা বলছি, আমি আমাকে উদাহরণ দিয়ে বলি। আমার মেয়ে মাস্টার্স কমপ্লিট করছে, ওর একটা অসুখ হয়েছে। আচ্ছা, মাস্টার্স কমপ্লিট করছে ছোট নাকি? হ্যাঁ, বড়। ওর এমন একটা রোগ হয়েছে, এমন একটা অসুখ, সেটা আমার কাছে খালি বলে বাবা অসুখ হয়েছে। কি অসুখ হয়েছে তা কয় না।
আছে না? আমার ওটা দেখাও, দেখায় না। দেখানো কথাটা লক্ষ্য করবেন আমি কি বলি। নিয়ে গেছি গাজীপুরে মেডিকেল একজন বড় ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব বলছে, আমিও বসছি, আমার মেয়েও বসছে। হ্যাঁ, তো বা মামনি তুমি বলো তোমার কি হয়েছে? কইলে আব্বার এখানে যাইতে কোন আমি থাকতে পারো? ডাক্তার কবি আপনি একটু বাইরে বসেন। আচ্ছা বলেন তো, আমি হইল ওর বাবা, ওরে এত কষ্ট করে মানুষ করছি, আমারে সরাই দিয়ে ডাক্তারের কাছে কবে ডাক্তার আপন না আমি আপন? আমার কথাগুলি খেয়াল করে শুনবেন। আমরা সালাত মানুষকে বুঝাইতে পারি নাই, তাই মানুষ ভালো হয় নাই। ডাক্তার সাহেব আমাকে বের করে দিছে, আমার মেয়েকে বলছে কি হয়েছে? আমার মেয়ের বাম স্তনের নিচে একটা ঘাও হয়ে পোকা পড়ে গেছে, ডাক্তারকে দেখায়। ওরা কিন্তু আমারে কথাটা কি ভুল বললাম? কেন? তখন ডাক্তার কি? ডাক্তার হলো ও রব। তখন ওই সময়ের জন্য ডাক্তার কি? রব। রবের পর্যায়ে উনি বসছেন। কি হলো? এই কথার মধ্যে নড়াচড়া করা যাবে, এই কথা আপনি সব জায়গায় পাবেন না, হবে না। ডাক্তার তার দেহের সব জায়গা হাত দিয়ে দেখতেছে। তখন ডাক্তার কোন আসনে বসছে? রবের আসনে। তখন যদি মনটা একটু নড়াচড়া হয়ে যায়, কি হবে তার জন্য? মিনাহালাল কিতাবুল মুশরিকিনা ফিনারা জাহান্নামা খালিদিনা ফিহা। সেই জায়গায় যদি ঈমান ঠিক রেখে ওই রোগী চিকিৎসা করে ভালো করে, ওই ডাক্তারের ওর মধ্যে সালাদ হজ হয়ে যাবে। পাপের কাজ যখন যাবা, কি কোরআন শরীফে কি বলছে? আকিমুস সালাতা লিদুলুকি শামস ইলা গাশাকিল লাইলি কুরআনাল ফাজরে ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। এটা সূরা বনী ইসরাঈল। তারপরে আসছে তাহাজ্জুদ। এখন তাহাজ্জুদের নামাজে যেমন নফল বন্দেগী, তাহাজ্জুদের কথা কোরআন শরীফ আছে না? তো কোরআনের কথা নফল মুখে আসতে। এবার আসেন, আরে কি কমো ভয় করে আবার কইই নেই। আকিমুস সালাতা লিদুলুকি শামস, সালাত দাঁড় করো এই জন্য সূর্য হেলিয়া অন্ধকারের দিক ধাবিত হইতেছে। দুলুক ঢুলে পড়ছে কি? শামস সূর্য। সালাত দাঁড় করো। আকিমুস সালাতা লিদুলুকি শামস ইলা গাশাকিল লাইলে, অর্থাৎ রাতের দিকে সূর্য ঢলিয়া পড়ছে। সালাত দাঁড় করো এই জন্য ফজরের কোরআনের জন্য। নিশ্চয়ই ফজরের কোরআন সত্যর সাক্ষ্যদাতা। আমাকে এই জায়গায় শিখাইছে যে সূর্য ঢলে পড়ছে, এটা জোহরের নামাজ। আর ওই ফজরের কোরআন হেডের বানাইছে ফজরের নামাজ। কোহনে ফজরের কোরআন আর কোথায় ফজরের নামাজ? আসতে। আচ্ছা বাবাজি, কোরআনে বলতেছে সূর্য ডইলে পড়তেছে তাই নামাজ পড়ো। আচ্ছা আমি নামাজ পড়লে কি সূর্য উঠে আসবে? আমার কথা বোঝা লাগবে মিয়া, আমার কথা ভালো করে বুঝতে হবে। সূর্য উঠে আসবে? কিন্তু আল্লাহ তো কইছে সূর্য ডইলে পড়তেছে তাড়াতাড়ি নামাজ পড়ো, যাতে সূর্য ডুলে না পড়ে। তাই তো হবে নাকি? মানুষ যখন পাপের পথে ধাবিত হয়, মানুষ যখন পাপের দিকে অগ্রসর হয়, এই জ্ঞান মানে হলো সূর্য, এটা অন্ধকারের দিকে ধাবিত হয়। এই জন্য সালাতকে দাঁড় করতে হবে, স্মরণ সংযোগ সৃষ্টি করতে হবে, যেন তোমার সূর্য ঢলে না পড়ে, অর্থাৎ জ্ঞান যেন পাপের মধ্যে প্রবেশ না করে। এটা তাফসীর বইরে কইতেছি বেটা, না আমাদের হাকিকত জানবা। একটা ছেলে বের হইছে কলেজ থেকে, একটা মেয়ে বের হইছে, দেখছে, দেখলে সমস্যা হইব? কিন্তু দেখলে সমস্যা নাই, মনে মনে যদি কল্পনা রানী বানাও,
তাহলে কি হজে তোমার পাপের দিকে সূর্য ঢলে পড়তেছে। বাবাজান যখন তুমি সেই পাপের দিকে চলে যাচ্ছ, এবার স্মরণ সংযোগ করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তুমি আমাকে পাপ থেকে রক্ষা করো। তোমার সৌন্দর্য দেখেছি আল্লাহ, তুমি এত সুন্দর করে সাজিয়েছো, তুমি কত সুন্দর, আমি দেখতে পারলে আমি ধন্য হয়ে যাইতাম। তোমার সূর্য আর ডুববে না, উঠে আসবে। সুবহানাল্লাহ বাজান। আহারে আহারে অর্থাৎ ফজরের কোরআন জাগ্রত হবে। যখন জাগ্রত হবে তখন তুমি সালাতের মধ্যে দাঁড়ায় থাকতে পারবা আর তোমার পাপের পথে, কারণ সালাতে পাপের পথে যাইতে দেয় না। আমার কথাই বিরাক্তন। নামাজ সে হো গে জুয়েলা কোররাতুন আইনি ফি সালাত। সালাত দেখলে মানুষের চক্ষু শীতল হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মসজিদে ইমাম সাহেবের কাছে যাবেন, হুজুর আমি কেমনে করে পড়ুম? এই জন্য তো ইমাম নাকি? কিসের জন্য ইমাম? আমাকে এই শরীয়তের ইবাদতটা শিক্ষা দিবে। কিন্তু কোরআন শরীফের সূরা মারিজের 23 নম্বর আয়াত, ইন্নাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবিয়া থাকো। এই সর্বক্ষণিক সালাতটা কেমনে করে করবেন? এ বাবা, আবার রাগটা করেন নাকি? আল্লাহ কইতেছে নামাজের মধ্যে সবসময় থাকবে। নামাজ ছাড়লেই অন্যায় করতে পারবা, নামাজ ছাড়লেই মিথ্যা বলতে পারবা, নামাজ ছাড়লেই ক্ষতি করতে পারবা, নামাজ ছাড়লেই তুমি অধপথে যায় আর শুরু করবা। যতক্ষণ নামাজকে আঁকড়িয়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমারে কেউ খারাপ পথে নিতে। এটা সর্বক্ষণিক সব সময় স্মরণ সংযোগে থাকতে হবে। এই জন্য নামাজ পড়া শিখবেন ইমামের কাছ থেকে। আর কেউ যদি নামাজ দেখতে চান তাহলে কামিল মুর্শিদের কাছে যাবেন। নামাজ শিখা আর নামাজ দেখা এটা এক জিনিস। এই যে বৈদেশি, একটা মুহূর্তের জন্য সালাদ ছাড়বা না। তোমারে যা কয় আমি পাবানি। একটা সেকেন্ডের জন্য স্মরণ সংযোগ ব্যতীত যদি থাকো তাহলে তোমার জন্য। শোনেন, আমার বড় পীর গাউসুল আজম তার ফাতিহাতুর রব্বানী কিতাবের মধ্যে লিখছে, আমলোকের নামাজ হইলে 5 ওয়াক্ত, আর একজন খাস তরিকতের লোক নামাজ হইলে সবসময়। সুবহানাল্লাহ। সর্বক্ষণিক সালাতের মধ্যে সে ইন্নাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। একজন আমলোকের রোজা 30টা, একজন খাস তরিকতের লোকের রোজা হলো শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত একটা রোজার মধ্যে সে থাকবে। আর হাজি কারে কয়? যিনি আল্লাহরে হাজির নাজির রাখে, যিনি আল্লাহর কাছে হাজির নাজির থাকে। হাজিকে, হাজি আল্লাহর মেহমান। হাজি কারা? মেহমান। আমরা এই বাড়ির মেহমান আজকে। যিনি আল্লাহকে হাজির নাজের রাখে, আল্লাহর কাছে যিনি হাজির নাজের থাকে, সেই জন্য হাজি। এই জন্য দরবেশ লালন শাহ ফকির বলছে, একটা দিল যার জিয়ারত হয়, হাজার হাজি তার তুল্য নয়। আহারে আহারে বাবা, পীর মুর্শিদের কাছে যান। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যে পীর দাইমি সালাত শিক্ষা দিতে পারে না, উনারে সালাম করে দূরে চলে আইসেন। ওটা হলো নারী পীর। আর যারা পুরুষ পীর তারা দাইমি সালাত শিক্ষা দেয়। নারী পীর হইলো চায়, পুরুষ পীর হইলো দেয়। এটা হইলো চায়, এটা হইলো আজ মুজব করে দেয়। খেয়াল করে কাজ করবেন, গুরুর কাছে বসবেন। আমরা তো যাই ব্যবসা করুন, বাবা দোয়া করে সাওয়াল বিদেশে গেছে, খেয়াল রাখেন গরু কিনছি, এবার ব্যবসা যদি ভালো হয়। হ্যাঁ, এই যে খালি এইটাই চাই, নিজের মুক্তির জন্য কেউ যাইতে চাই না বাবা। একটা গান শোনাই, তারপর দেখা যাক আবার কি বলা যায়। বারেক বৈদেশি রে, আর একটা কথা, গানটা গাবো। যে দরবারের হন, যে দরবারের হন, কোনো সমস্যা নাই। আমার এই কথাটা আপনি মেনে চলবেন, আপনার পাপের দায়িত্ব আমি নিব। আমি হলো সেই বয়াতি। কেউ পাপের ভাগ নে, আর আমি নিবের চাই। হ্যাঁ,
কারণ আমরা গুরু ধরা মানুষ। 4টে জিনিস চালায় রাখবেন। 4টে, কয়টা? তার প্রথমটা সালাতিল আইনি। সালাতিল আইনি, সালাত মানে সংযোগ, আইনি মানে দেখা। সব সময় মুর্শিদের রূপ যেন আপনার চোখের মধ্যে ভাসে, এটাকে বলা হয় সালাতিল আইনি। 2 নম্বরে সালাতিল লেসানি, শ্বাস প্রশ্বাস একটা দম বেসরণে হয় যদি খোদা, পয়গম্বরের শের তখন হয়ে যাবে জুদা। রূপ যার সামনে আছে তার নাম জপা লাগে না, কাম এমনি চলে। কয়টা হইল? 2টা। 3 নম্বরে সালাতিল কওলি। কওলি মানে জবান। এই আল্লাহ বাজে আলাপ পছন্দ করে। অমিনান নাসি মাইয়াশতারি লাহু আলা হাদিসি লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। গুরু ধরা মানুষ বাজে আলাপ করতে পারবে না। এই জবানটা পবিত্র থাকতে হবে। 3টা সালাতিল কওলি। 4 নম্বরে হলো সালাতিল কালবি। এই কলবের মধ্যে আমার নুরি বাবার ফটোটা উঠেই রাখবা। হ্যাঁ, আল কালবহু দাইমুস সালাত আফজালু মিনাস সাতিল ওয়াক্তি। ধ্যান যুগে যে দিলের নামাজ হয় এটাই হলো কাইমি নামাজ। এটা ওয়াক্তীয় নামাজ হইতেও হাজারো গুণের শ্রেষ্ঠ। আমার কথাগুলি বাজানটা বোঝা গেছে? ফকিরি তো কোরআনের বাইরে না। ফকিরি কোরআন তাফসির করতে পারে। এই জন্য ফকির এমদাদুল্লাহ চিশতি, কি লেখা? হ্যাঁ, ফকির এমদাদুল্লাহ চিশতি, ফকির এমদাদুল্লাহ মহাজেরি মক্কি, এদের নামের সাথে ফকির ছিল। খাজা বাবার নামের সাথে ফকির ছিল। গাউস পাকের নামের সাথে ফকির ছিল। ফকির কারা? আফাকরু ওয়াজহু মিন নূরি, আল্লাহর চেহারার নূর হলো ফকির। সেই চেহারার নূর যারা অর্জন করে তাদের সালাত সব সময় চলে, একটা সেকেন্ডের জন্য বাদ নাই। আমি কোনো গীবাত করে গান বাজনা করি না। এজন্য আপনিও শিখেন, আপনার সন্তানকেও শিক্ষা দেন। একটা বাবা যদি একটা ভালো মানুষ জন্ম দেয়, শরীয়তে আলেমরা কয় না এটা আলেম বানাও তোমার জন্য জান্নাত, এটা ঘর হয়ে যাব। আলেম কারে কয় জানেন? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহদানিয়াত, নবুয়ত, বেলায়েত, রিসালত, খেলাফত, মাওলাইয়াত, ইলমে জাহির, ইলমে বাতিন। কয়টা হইছে? এই 12টা এলেম যিনি অর্জন করে তারে কয় আলেম। 12টা এলেম যিনি অর্জন করে তিনি হইল আলেম। তিনি কে? আল উলামা ওয়ারিসালাতুল আম্বিয়া। অর্থাৎ যারা রিসালাত অর্জন করছে তারা হইল আলেম। আর এখন তো আমাকে নাম লিখতি কামহারা। আবুল খায়ের বাশরুল আলম মৌলভী মোহাম্মদ হাফিজুর রহমান আজাদানুহু গাফরুল্লাহ আতিকি। আল্লাহর ওলি গো নাম 2 শাহ আলী বাবা, ভান্ডারী বাবা, খাজা বাবা, গণিশা বাবা, শাহজালাল বাবা, নুরি বাবা। এত বড় নাম না, এটা গান গা। বাবা এটা একটু দেখো তো বাজান। এই আমারটাও সাউন্ড একটু পড়ে গেছে, শোনা একটু পড়ে গেছে বাজান। সাইড বকলটা একদম বন্ধ। আমার ভালো লাগছে। আমি সত্যিকারেই এত কথা কোন মঞ্চে এত সহজে কইতে সুযোগ পাই না, সাহস পাই বা সুযোগ দেয় না। বাবা প্রশ্ন করবার পারে না, আবার কওয়ারও সুযোগ দেয় না। যে বাড়ি গানে যায় কয় ছোট ছোট স্টেজ কই দেন। শ্রোতা বেশি লাগে না রে বাবা। নেক লোকের জামাত হইলো ছোট,
নেকলোকের জামাত বড় না ছোট? নেকলোকের জামাত হইল ছোট, আমাকে এত বড় জামাত লাগবে না। ইনশাআল্লাহ যদি লোক বেশি হইলি সঠিক ধর্ম, তাহলে কারবালার দিকে তাকাই দেখেন। কারবালায় কয়জন ছিল? 72 জন। ও পাশে ছিল 22,000। আরে চকচক করলি শোনা কয় না। বেটা আবার সিটিও আছে একখান, দেখো গানটা একটু খেয়াল করে শোনেন। ওরে আল্লাহর আদেশ নির্দেশ, ওরে এই দুনিয়ায় ও মাওলা, আমার আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেই মনটাতে বাস্তবায়ন হয়, ওই মন গেল আল্লাহর আরশ হইয়া দেখি না যায়। সাধুর মনের দুয়ার খুলিয়া পাগল তৌহিদের সাগরে ডুব দিয়া দেখি না যায়। তৌহিদের সাগরে ডুব দিয়া আদেশ নির্দেশ এই দুনিয়া মা জানি দে ওই আল্লাহ আই ওই মন গেছি আল্লাহর আরো ধইয়া দেখ না চায় তৌহিদের সাগরে ডুব দিয়া বাজার ছোট বাজাও, ছোট বাজাবা খুব ছোট। মানুষের আরবি নাম হলো বাশার নাকি? আসসালাতু মিরাজুল বাশার, এটা আছে আস্তে। আসসালাতু মিরাজুল আমানু, আসসালাতু মিরাজুল মুসলিমিন, আসসালাতু মিরাজুল মুত্তাকিন, আসসালাতু মিরাজুল ইনসান। তাহলে কি মুমিন? তাহলে মুমিন সালাতে মানুষের মিরাজ হবে, আর তা না কই নামাজে আমার বেচতে নিতে পারবো না, কয় কি যে সরাসরি আল্লাহর নবীর অস্বীকার করতেছে, আল্লাহর অস্বীকার করে। আচ্ছা বাবাজি, কোরআনের শেষের সূরার নাম কি একটু আলোচনা করি আমরা। প্রথম সূরা হইল বাকারা। সূরা ফাতিহা তো সূরা না, এটা উম্মুল কোরআন, মা। আল্লাহ সূরা বাকারা হইল পশু, গাভী, আর নাস হইল মানুষ। নাকি দয়াল আমি ভুল টুল কইতেছি? হ্যাঁ, আর সেই নাসের মধ্যে কয়টা নাস? কুলাউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস। 4 নাম্বার হইল খান্নাস। ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয়টা? আচ্ছা, ছয়টা নাস। তাহলে মানুষ কি 6 জাতের? মানুষের জাত কি 6টা? আল্লাহ বানাইছে 2টা জাতি। আমি কোরআন শরীফে দেখছি 2টা জাতি বানাইছে। অমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে বানাইছে ইবাদতের জন্য। না কি আর কারো আছে? এখন এই মানুষের মধ্যে 2টা ভাগ আছে। মানুষ ঠিকই একটা নারী, একটা পুরুষ। আল্লাহ কোন জিনিস একটা বানাই নাই, এটা আল্লাহ দেখাইতে পারবেন না। সব জোড়া। রাত আছে, দিন আছে, চন্দ্র আছে, গ্রহ আছে, ঠান্ডা আছে, শক্ত আছে, ভালো আছে, মন্দ আছে, কান্না, মা, বাবা, ভাই, প্রতিটি একটা শব্দের পাশে আর একটা শব্দ আছে। আল্লাহ, নবী, গুরু, সব 2টা। তাহলে এই 6টার কথা কইছে কেন?
এই! ছয়টার কথা বলছে কেন? এটা ছয়টা আমরা কি বুঝুম? হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বইলে কয় না তারে। পশুর পশুত্ব অর্জন করতে একটা পশু লাগে না, একটা মানুষের মনুষ্যত্ব অর্জন করতে আর একটা মানুষ লাগে। ঠিক বলছি? তাহলে বাসার আমরা কি বাসার, আমার যখন হিতাহিত জ্ঞান হয়ে গেল, ভালো মন্দ বুঝার জ্ঞান হয়ে গেছে, তখন আমাকে কি করতে হবে? ভালো মন্দ বুঝার জ্ঞান যখন হইছে, তখন আমাকে বিশ্বাস করতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল শাররি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত। এই অদৃশ্য বস্তুর উপরে আমি ঈমান স্থাপন করলাম, বিশ্বাস করলাম। এটা যখন করছি তখন আমি আমানু, তখন আমি কি আমানু। এবার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। হে আমানুগণ, খবরদার মুসলমান না হয়ে কবরে আসিও না। আহারে, নামাজ পড়লে কি মুসলমান হয়? নামাজ পড়লে নামাজি হয়, রোজা করলে, হজ করলে, যাকাত ফিতরা বেশি দিবেন, তাহলে নামা মুসলমান কারে কয়? আগা কাটলি হয়। লালন ফকির বলছে, আগা কেটে হলে মুসলমান, মানুষে আনলি না ইমান। মানুষ রূপে মরদুদ শয়তান ঘরে ঘরে ফিরছে জানি, দায় থেকে বলতেছি কেবল আল্লাহ করি। জোরে আইলে পারে না মানুষ আল্লাহ ডাক পারে, ধরাইলে কোনো কিছু মন থাকে না। আমার এক খালো আসলে জোরের মধ্যে আমার কাছারি করে দুইটা জাহি দিছে, উনি আজান আসলে কাপড়ি খুলে গেছে, খেয়াল নাই যে আজান জরি কমে গেছে। ঘরতে বাইরে কয় ঘরের পেলা কটা শক্ত আছিল। দেখছেন, সেকালে আল্লাহ ছাড়া কেউ নাই। এই ঘরতে বাইরে শালা কই যে আমার ঘরের খাম ভালো আছে, এটা ইমানদার কয় না কোনোই না। হ্যাঁ, মুসলমান মুসলমান হওয়ার পরে আল্লাহর আদেশ, নির্দেশ, উপদেশ কয়টা? পীরের হুকুম কয়টা? আদেশ, নিষেধ, উপদেশ। এই তিনটে যখন মানবা, তোমাকে কি শেখাবে? মুরাকাবা শিক্ষা দিবে, মুশাহেদা শিক্ষা দিবে, মুপাশশিকা শিক্ষা দিবে, ফানাফির রসুল শিক্ষা দিবে। যখন ফানাফির রসুলের দরজায় পৌঁছাইবা, তখন এই মস্তিষ্ক থেকে বিষয়ের মোহগুলি কেটে যাবে। ছোট ভাই যাও, কোরআন শরীফে কইছে লা তাকরাবুস সালাতু ওয়া আনতুমুস সুকারা। কি কইছে এটা? কে যাবো না? কে যাবো না? কিসের জন্য কোন বুঝাইছে? নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে, মানে বুঝাইছে মদ খাইয়ে নামাজের কাছে যাওয়া যাবে না। এখানে আলেম ওলামারা আছে। সুকারা মানে কি? মদ। কথা কন না কেন? জানেন না কেউ? সুকারা মানে কি? সুকারা মানে মধু। কে শিখাইছে এটা? মদের আরবি নাম হলো খুমরা, আর এই সুকারা মানে হলো মধু। মধু কি নেশা? এটা বুঝুন লাগবে। কোরআনের রূপক শব্দ না বুঝলে তুমি কোরআন শরীফ বুঝবা না। মধু খাইলে কোন নেশা? মধু কি নেশার মধ্যে পড়ে? নেশা হইলো মদ, গাঁজা, আফিং, সরস, ভাং টাং কি বলে আরো আছে, বাবা বলে চাষা বাবা টাবা খায়। এর মধ্যে মদের নাম নাই, মধু। এটা রূপক শব্দ। এই মধুর বাংলা হলো মোহ। বাড়ির মোহ, গাড়ির মোহ, নারীর মোহ, ছেলের মোহ, ক্ষমতার মোহ, টাকার মোহ, বিষয়ের মোহ। যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে আছে না, আমাদের ধারে কাছে আইসো না। আমাকে বুঝেছে মদ খাইয়ে এই নেশা তো ওনার মধ্যেও আছে। হ্যাঁ, বাড়ির নেশা আছে, গাড়ির নেশা আছে, ক্ষমতার নেশা আছে, নারীর নেশা আছে। আল্লাহর কাছে যখন যাবা, কোন নেশা তোমার মধ্যে যেন ওই যে যখন নাকি ফানাফির রসুলের মধ্যে যাবা,
তখন এই মস্তিষ্ক হতে বিষয়ের মোহগুলি কেটে যাবে। যখন কেটে যাবে তোমার উপরে এলহামের বাণী নাজিল হবে, অর্থাৎ আল্লাহর নিয়ামত তোমার উপরে নাজিল হবে। তখন ওই মানুষটা হয়ে যায় মুত্তাকিন, অর্থাৎ বিষয় মুক্ত যারা, মুত্তাকিন হইল তারা। জালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল লিল, কুরআনটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, আমার জন্য না। বাবারা কি বিরক্ত নাকি? না 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 না, এরপরে আসেন আর রহমান খালাকাল ইনসান, আল্লাহু রুহুল বায়ান, আল্লামাহুল বায়ান, অর্থাৎ সেই ব্যক্তি আল্লাহর তেলাওয়াত, আল্লাহর বিধান বয়ান করার ক্ষমতা সে অর্জন করে। এই জন্য বড় পীর সাহেব বলছেন, একটা মূর্খ লোক যদি বাঁকা বিল্লায় পৌঁছায়, দুনিয়ার জাহেরি আলেম তার কাছে কিছুই না। সুবহানাল্লাহ। এই সাহাবারা কোন মাদ্রাসায় পড়ে এত বড় আল্লাহ হইল? নবীরে কোন মাদ্রাসায় পড়ে নবী হইল? ভালো কথা। লালন ফকির লেখাপড়া জানতো না, হের গান পড়ে তুমি ডক্টর, তাহলে উনি কি? এই বেটা, লালন ফকির তো স্কুলের বারান্দায় যায় নাই। কাজী নজরুল ইসলাম খালি পলাইতো, টাইনে টুনে 8 পর্যন্ত পড়ছিল। হের কবিতা যায় পরে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, তাহলে উনি কি পাস? পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটির নাম হলো হেরা পর্বতের গুহা, সবচাইতে বড় ইউনিভার্সিটি। এই হেরা পর্বতের সাধনা শিখতে হবে বারেক বৈদেশিক, যদি তুমি সালাতি হতে চাও, হাজি হতে চাও, মুত্তাকিন হতে চাও। সে ব্যক্তি আল্লাহর কালাম বয়ান করার ক্ষমতা অর্জন করে। তাহলে বাশার, আমারও মুসলমান মুত্তাকিন ইনসান কয়টা হয়েছে? 5টা হয়েছে না? নাসের মধ্যে কয়টা আছে? এরপরে আল্লাহ বলছে সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তুমি আমার রঙে রঞ্জিত হও। যখন আল্লাহর রঙে রঞ্জিত হয়, ওই মানুষটা আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেফাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, সেই মানুষটার নাম হলো মুমিন। আর ওই মুমিনের মেরাজ সবসময় হয়। সুবহানাল্লাহ। সাগর করে দোয়ার খুলিয়া বাগান, তহিদের সাগরে ডুবিয়া দেখ না চায়, তহিদের সাগরে ডুবি দিয়া। মানুষ আর জিনে এই দুইজনা জপে মৌলার তসবি দানা, জপে মৌলার আরো সে বসিয়া। মানুষ আর জিনে এই দুইজনা জপে আল্লাহর তসবি দানা, জপে খোদার আরো সে বসিয়া। ওই আমার বাজান রে জপে খোদার আরো সে বসিয়া, আমার বন্ধু রে জপে বলার আরো সে বসিয়া। ওই আরশের শব্দ রাশি, ও বালু, ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজাই বাসি। ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজায় বাসি। ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজাই বাসি। মুমিন শোনে মুশাহেদাই যাইয়া, ওই মুমিন শোনে মুশাহেদাই যাইয়া দেখ না চায়, তহিদের সাগরে ডুবিয়া মানুষ। ও রাজা তহিদের সাগরে ডুবিয়া দেখ না চায়, তহিদের সাগরে ডুবি দিয়া। মুশাহেদায় আল্লাহর দিদার, কলব হয় তার আসল সেন্টার। দেখ কলবের আয়নাটা খুলিয়া,
মুশাহিদায় আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার সুবহানাল্লাহ দেখ কলবের আয়নাটা খুলিয়া ওই আমার বন্ধু রে কলবের আয়নাটা খুলিয়া জগৎবাসী রে কলবের আয়নাটা খুলিয়া ওরে মানুষ সাধনায় হবি মুত্তাকিন ও মানুষ সালাতে হবি মুত্তাকিন কলবের আয়না খুলবে সেদিন এই কলতে হবি মুত্তাকিন কলবের আয়না খুলবে সেদিন সালাতে হবি মুত্তাকিন কলবের আয়না খুলবে সেদিন নইলে থাকবে জন্ম কানা হইয়া মানুষ ওই নইলে থাকবি জন্ম কানা হইয়া যত ভক্ত ফুল তহিদের সাগরে ডুবিয়া বাজার আই তহিদের সাগরে ডুবিয়া দেখ না চায়া সাধুর মনে দুয়ার খুলিয়া যার কলবে এইরকম বিশেষ পালন করতে যার যান মুর্শিদের আদেশে নিষেধ ও আচ্ছা আচ্ছা মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগে আমার বন্ধুরে মাওলা যার কলবে এইরকম বিশেষ পালন করতে আমার প্রভুর নির্দেশ গো ভালো যান ভালো ভালো মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বন্ধুরে মাওলা কর্তৃত্ব প্রতিষ্ঠান লাগিয়া আমার বাজান রে আল্লাহ কর্তৃত্ব প্রতিষ্ঠানে লাগিয়া আরে মানুষ এইভাবে যারো মধ্যে আছে আরে আমি যার মধ্যে আছে সালাত সাগরে ডুব দিয়া সাগরে ডুবতি এভাবে যারো ভাই এভাবে যারো মধ্যে আছে সালাত সাগরে কেবল ডুব দিয়া রশিদ বলে কপাল ঘাও করিয়া কেবল ওই রশিদ মালা কপাল গা করিয়া দেখি না চায়া আই তৌহিদের সাগরে ডুব দিয়া দেখি না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া রাখো একটু পরে পড়ি আচ্ছা আচ্ছা ও আদা খেলাপকারী আল্লাহ পছন্দ কর না আসতে রাখো হ্যাঁ রাখো রাখো তোমার আর গান গাওয়া লাগবে না তুমি বসতে হবে হ্যাঁ সাধক আব্দুর রশিদ শেখের একটা গান গাইলাম আর একটা কথা কই উনি একটা গান লিখছে মায়ের গর্ভে ভাই জন্মাইলে বোনের গর্ভে ভাগ্নে হইলে সাধক লোকের রমজানের চাঁদ উদয় হইয়া যাবে মুর্শিদ ভজিবে মুর্শিদ ধরে ভেদ জানিয়ে নিবে 3 ভাগে বিভক্ত রোজা কুরআনেতে বলছে সুজা প্রথম 10 দিন বরকত হাসিল হবে কারব সাধনায় যে বড় হবে বরকতের দোল সেই তো পাবে ওহিক লোকের মরণ দশা হবে দ্বিতীয় ভাগের 10 দিন রহমত দেয় রব্বুল আলামিন এই রহমত এতিম মিসকিন পাবে এতিম মিসকিন আমরা যারা মনে করি এতিম মিসকিন না এতিম মিসকিন হইলো যে রিপুগুলি ক্ষুধামুখী হয় নাই দুনিয়ামুখী হয়ে গেছে এই যে এটা হলো দুনিয়ামুখী আর একটা হইলো ক্ষুধামুখী অর্থাৎ সংযম সাধনা করিয়া আল্লাহ অপচয়কারীরে পছন্দ করে না সরকার আল্লাহু খালাকাল্লা কুল্লা দাব্বাতুম মাইয়ি আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি ওয়াজআলনা মিনাল মাইয়ি কুল্লু শাইইন হাই এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে
এ জায়গায় একটু নজর দেওয়া লাগবে, তারপরে সিয়াম করবা। ওরে বাবা, আচ্ছা। এবং মানবীয় আমিত্ব সত্তা স্বইচ্ছায় আমার নুরি কদমে যারা অর্পণ করেছে তাদের কোরবানি হয়ে গেছে। বাবাজন সুবহানাল্লাহ, মুর্শিদ আল্লাহ। এই আমারে চেনো? আছে না এক পদের মানুষ? আমাকে চিনিস বেটা? আমার মামা তোমার খালুর ফুফে শহীদের থানাইয়া নে আমাকে। ও বাবা, কত বড় বড়, হ্যাঁ ওর মামা তোমার খালুর ফুফে শহীদের। এর গরমেই থাকা যায় না। আর ও যদি ওর বাপে যদি দারোগা হইতো কি হইতো? এটা কিন্তু আমি, এটা শয়তান। আর একটা আমি আছে, আমি কিছু জানি না। আমার নুরি বাবা যা করে, আমার দয়াল যেটা, আমার মুর্শিদ যেটা করে, এটাও আমি। ওইটা মোহযুক্ত, এইটা মোহ মুক্ত মুক্ত। ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। বাবা এই জন্য যারা প্রকৃত এই পথে আসছে তাদেরকে মানুষ আঘাত করে, আঘাত করে, খুব আঘাত করে। কোরআন শরীফটা আপনারা পড়েন। এই জন্য বলি প্রত্যেকটা পীরের দরবারে 2-4 জন আলেম তৈরি করতে হবে, তা সওয়াব দিয়ে জ্ঞান কোরআন শিক্ষা দেওয়া। কোরআন ছাড়া ফকিরি না, কোরআন ছাড়া পীর হওয়া যায় না। এই জন্য কোরআন পড়বেন বেশি বেশি। হ্যাঁ, এই জন্যে বাবা কোরআন শরীফ দেখেন, কয়েকটা সূরার মধ্যে আসছে তুমি তোমার স্বীয় চেহারা প্রতিষ্ঠিত করে চেষ্টা করো। এমনি স্বীয় চেহারা কারে কয় তাই তো জানি না। হজে মারাত্মক বিষয় কি তাই আছে না কোরআন শরীফে? তুমি তোমার স্বীয় চেহারা প্রতিষ্ঠিত করে চেষ্টা করবা। সেই সেজদাটার সম্বন্ধে, সেই চেহারা সম্বন্ধে গুরু ধরে জানবা। যারা এই সম্পদ রক্ষা করে তারা হলে আমানত রক্ষাকারী। তারা কি? তাদের কাছে আমানত আছে, তারা খলিফা। ওয়াইসকাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কথা বলি, এখানে তো আলেম ওলামারা আছেন, আমি বারবার বলছি, আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি, সকলে বলবেন। যারা করবে না ওটা হাতে বাতাস লাগবো। হিন্দু বাড়ি যাই দেখো, এক নাম 7 দিন বইতে হয়। হ্যাঁ, যখন গান একটু ভালো হয় নারী পুরুষ ঠেইলে ওঠে হরি হরি করে। আর আমরা আমার নবীর নামটা নেই, আমাদের হাতটা একটু জড়ো হয় না বাবা। কিসের মানুষ হইলা? পীরের নামটা নেয়, কারো মাথা নত হয় না। আপনার পীরের নাম যদি কেউ মুখে প্রকাশ করে সঙ্গে সঙ্গে মাথা নত করতে হবে। যদি না করো তোমার পীর হয় নাই। পরিষ্কার গল্প এটা। আদব জান নাই, তার ইবাদত কিসের রে মিয়া? আমি বহুত দেখছি বড় বড় দরবারে যে মুরিদ হইছে, তোমার পীর সাহেবের নাম কি বাবা? আবুল সরকার। কত বড় বেয়াদব! তমিজ নুরি হইল আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা দয়াল বাবা তমিজউদ্দিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে ওই মানুষটা বুঝবো ওরা আদব শিখছে। ছোট বাবাজি, কোরআনটা নাজিল হলো আমার হুজুর পাকের কাছে। কোরআন তো নাজিল হয়নি, উনি সাথে করে নিয়ে আইছে কোরআন। এটাও কোরআন শরীফের মধ্যে আছে। কোরআন উনি সাথে করেই, উনার সাথে অবতীর্ণ করা হয়েছিল। আমি ওদিকে গেলাম। এই কোরআনটা যখন আসলেন, রসুল পাকের সময় কি কোরআনটা পুস্তক আকারে ছিল কিনা বলেন? ছিল। আবু বকর সিদ্দিক যখন খলিফা হইলেন তখন ছিল। হযরত ওমর তখনও কোরআন পুস্তক আকারে। তো কখন হইল? হযরত উসমান গনি জিন্নুরাইন
তার সময় এটা পুস্তক আকারে। তার আগে এই কোরআন কোথায় ছিল? কারো কাছে 2 সূরা ছিল, কারো কাছে 5 সূরা ছিল, কিছু লেখা ছিল পাথরের মধ্যে বিভিন্ন জায়গায়। এই মাটির পৃথিবীতে কোরআনটা আমার হুজুর পাকের কাছে আসছে। সর্বপ্রথম যিনি কোরআনের হাফেজ হয়েছিলেন, জি না, ওনার নাম হলো উবাই ইবনে কাব, ঠিক না? আমি আমার একটা বানানো কথা বলি না, আমি যতটুকু মালিক আমার জানাইছি তাই বলি। উবাই ইবনে কাব হলো কোরআনের প্রথম হাফেজ। আল্লাহ ওনাকে এমন একটা মেমোরি দিয়েছিলেন, একটা আয়াত একবার শুনলে সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যেত, আমার রাসূল পাক আবার শুনাইতে পারে। সুবহানাল্লাহ। ইনি হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাব। হযরত ওমর যখন তারাবির নামাজ চালু করলেন, এই তারাবির নামাজের প্রথম ইমামতি করেছেন উবাই ইবনে কাব। এটা আলেম ওলামারা ভালো জান। মক্কার জীবনে কিন্তু জামাতবন্দি নামাজ ছিল না। ছিল? মক্কার জীবনে মদিনায় যাওয়ার পরে সাহাবারা ওনাকে একটা দরবার শরীফ বানিয়ে দিলেন, যেটা মসজিদ নববী। ওটা তো হুজুর পাকের দরবার শরীফ ছিল, হুজরাখানা ছিল। পরে ওইটা মসজিদ নববী হলো। তখন সবে মাত্র জামাতবন্দি নামাজের একটা সিস্টেম নবীজি শুরু করলো। কেন? এই আমাকে মতো কিছু গরু বাছর আছে না, এই গরু বাছুরগুলি, আপনার বাড়িতে গরু পালেন, 5টা গরু আছে আতালে বান্দা, যদি গলায় দড়ি ছেড়ে দেন ওরা ঘাস খাবে না মারামারি করবে? কি করে? ওরা গলার মধ্যে দড়ি দিয়ে খামে বাঁধতে দেয় যাতে নড়াচড়া না করে। এই আমাকে মতো গরু বাছুর একটা জামাতের মধ্যে, একটা কেন্দ্রের মধ্যে ঢোকাবার জন্য উনি ওক্তি নামাজটা শুরু করা। মূর্তি বগল তলায় রাখতো, এগুলো আমি না কইলাম। এই উবাই ইবনে কাব হুজরাখানার পাশে নামাজ পড়তেছেন। কেউ বলছে জোহর, কেউ বলছে আসর, দিনের ঘটনা, রাতের ঘটনা না। কিন্তু উনি সালাতে দাঁড়িয়ে গেছেন, হুজুর পাক সামনে দিয়ে যায়। উবাই দেখে হুজুর পাক গেলেন, আবার রসুল পাকও দেখলেন যে উবাই নামাজে দাঁড়াইছে, দাঁড়াইছে, হওয়া যায়। ছোট বাজাবা, খুব খেয়াল করবেন। একটু পাশে গিয়েই আল্লাহ রসুল ডাকতেছে, ভাই ও ভাই ইবনে কাব, ও কাব তুমি কোথায়? আমার কাছে আসো। নামাজে দাঁড়ায় চিন্তা করে, আমার দেখলো নামাজ পড়তে, আবার ডাকে কেন? কথা কয় না। আবার নবী ডাকছেন, কথা বলে না। মনে মনে চিন্তা করে, আমাকে দেখলো। আচ্ছা বাজান, আপনার কাছে একটা কথা জিগেই, যে লোকটা নামাজে খাড়ায় তার কি ডাক দেওয়া যায়? কেন? ছোট ছোট কেন? হ্যাঁ, যে মানুষটা না 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 যে মানুষটা নামাজে দাঁড়ায়, ওই মানুষটা স্বয়ং আল্লাহর সামনে দাঁড়ায়, ঠিক কিনা? অতএব ওই জন্য তার ডাকা যাবে না। আর সেটা কি আমার রসুল জানে না? উনার চাইতে বেশি কেউ জানে? নাউজুবিল্লাহ। 2-3 বার ডাকছে, কিন্তু ভাই নামাজ ছাড়ে নাই, নামাজ পড়তেছে। পারে না, নামাজটা তড়িঘড়ি পড়ছে, একটু ডাক, হুজুর ডাকছে, তড়িঘড়ি একটু পড়ছে। হুজুর পাক এক পাশে বসে আছেন, নামাজটা শেষ করে, তড়িঘড়ি শেষ করে আমার হুজুর পাকের সামনে গিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির আপনার গোলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছিলেন? নবীজি বলছে, ডাকছিলাম। হ, তবে এখন তো তোমার ডাকি নাই। খেয়াল করবেন। বলে শুনছিলাম তো, তা আমি ডাকলাম, আসলে না কেন? বলে হুজুর আমি সালাতের মধ্যে ছিলাম তো। আমার নবীজি বলে, বাহ 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 বাহ, ও ভাই তুমি তো সেই রকম সালাতি।
বাহ, খুব ভালো নামাজি তুমি। আর হুজুর পাকের চেহারাটা অন্যরকম হয়ে গেছে, মলিন হয়ে গেছে। ও ভাই তাকাই দেখে হুজুর পাকের চেহারার মধ্যে অন্যরকম একটা। ও ভাই, ইয়া রাসূলুল্লাহ, তুমি যে নামাজটা পড়লে, এই নামাজটা তোমার শিখাইছে কে? ও ভাই মাথা নত হয়ে গেছে, কথা কয় না। কে শিখাইছে তোমারে? ও ভাই বলছে আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির চোখের মধ্যে পানির মোবারক জমা হয়ে গেছে। ও ভাই, যেই নামাজটা আমি তোরে শিক্ষা দিলাম তার গুরুত্বটা বেশি দিয়ে আমার গুরুত্বটা কম দিলি কেন? কোন কামেল পীর যদি তার ভক্তকে কোন কাজে ডাকে, সে যে অবস্থায় থাক সেই অবস্থায় হাজির হতে হবে। কারণ মুর্শিদ হলো নামাজ, তুমি হইলে সেজদা। ও ভাই, তুমি না কোরআনের হাফেজ? তুমি পড়ো নাই মানি উতু রাসূলা ফাকাদাত আল্লাহ। বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন, শুধু তাই নয় তোমার জানের চাইতে বেশি মহব্বত আল্লাহ করতে কয় নাই, তুমি পড়ো নাই? ও ভাই, তুমি পড়ো নাই কুলিন কুনতুম তুহিব্বুল আল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ালা ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। বারেক ভাই, আল্লাহ আল্লাহরে ভালোবাসতে কয় নাই, আল্লাহ কইছে আমার ইবাদত করবা, আমাকে ভয় করবা। আর কেউ যদি তোমরা আমারে পাইতে চাও, আমার রাসূলকে বেশি মহব্বত করবা। কেউ যদি আমার রাসূলকে মহব্বত করে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার জীবনের সব গুনাহগুলি আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো তুমি রাসূল পাবা কোথায়? তোমার মুর্শিদ তোমার রাসূল। উবাই ইবনে কাব নবীর কদম মোবারক ধরে পড়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ আপন মুর্শিদকে এইভাবে জায়গা দিতে না পারবে, সে মানুষ হাজী হইতে পারে না, সে মানুষ আল্লাহর প্রিয় হতে পারে না। তারা নিজের জীবনটাকে গুরুর চরণে কুরবানি করেছে। দেখা কথা কৌনা তুমি দিব আগি কিনি শোনে রে। কোথায় কইলার দয়ালামত কোথায় কইলার বাজান ওরে আশা গাইয়ার চা
বিদায় বেলা যায় ডুবি ইয়ারে ওরে তুমি আইলা না আরে তুমি বাজানো ভাগি ইরিদু দিনে রে দইলারি দয়াল এই গানে কোথায় দইলারি দয়াল এই গানে ওরে যেদিন হইতে তোমায় বাজান আমার সম্মান হবে বা ওরে আমি চলে পুরে পয়লা সারা বাজাতি ইতে এর বলে রে ওরে কোথায় রইলা রে দয়াল গানে কোথায় রইলা রে নুরি বাবা এই গানে ওরে কি করে কোথায় যাব বাজান আমি কোথায় যায়া তো মায় পাবো রে
কুঞ্জের আপুলে লইয়া যায় হাতি প্রাণ পারিলে তু খানে রে মহারাজ ওরে কোথায় রইলা রে দয়াল আমার দানে কোথায় রইলা রে বাবা পাগল বোনা ভাবের দোহরিয়া আরে কেন ডুব দিলি না তুমি সান্দের ভাবের দোহরিয়া এ যাহারে ভালোবাসে রে তরিকার ভাই তার মতনে হয়ে যায় আবেদ ও দিয়া কুম্ভকারের ওই পুকাই যাব পুকা বাসা বাঁধবে ঘরে অন্য পুকা নিয়ে রাখি বাসা ভিতরে ওরে রাখে বাসার ভিতরে রে কথার ভিতরে ওরে রাখে বাসার ভিতরে রে কথার ভিতরে কুম্ভকারের ওই পুকার যাব আরে পুকা বাসা বাঁধবে ঘরে অন্য পুকা নিয়ে রাখি বাসা ভিতরে ওরে রাখাই বাসার ভিতরে রে কথার ভিতরে ও বাজার কথার ভিতরে রে কথার ভিতরে মাসে কিবা 6 মাসে পরে আরে পুকাই নিজের অন্ধরাই আরে লয় ভাবে দোহরিয়া আরে পোকা মাসে কিবা ওই পুকাই নিজের অন্তরায় ভাবে আরে পুকাই মাসে কিবা 6 মাসে পরে ওরে পুকা নিজের অন্ধরাই আরে লয় ভাবের দোহরিয়া কেন ডুব দিলি না পাগল মোনা ভাবের দোহরিয়া কেন ডুবিলি না কমে চন্দ্র ভাবে দো ও দিয়া কেন ডুব দিলি না নুরি বাবার ভাবে দো ও দিয়া লাইলি মজনু বাজানো জামা লাইলি মজনু এই যে প্রেমে করিয়া দুইজন
স্কুলেতে যায় লাইলি নামে সের মজনুর স্কুলের খাতা ও বাজান স্কুলের খাতায় রে স্কুলের খাতায় ওরে লাগে স্কুলের খাতায় রে স্কুলের খাতায় লাইলি মজনু প্রেমে করিয়া ওরা দুইজন স্কুলেতে যায় লাইলি নাম তালে সের মজনুর স্কুলের খাতা ওরে স্কুলের খাতায় রে স্কুলের খাতায় বাজার স্কুলের খাতায় রে স্কুলের খাতায় ওই মাস্টার মজনুর গায়ে মারলো বাড়ি আরে বাড়ি উঠিল লাইলির গাই ভাবের দোহরিয়ায় ওই মাস্টার মজনুর গায়ে মারলো ওই বাড়ি উঠিল লাইলির গাই ভাবের দোহরিয়া কেন ডুব দিলি না নুরি বাবার ভাবের দোহরিয়ায় কেন ঢুকিলি না পাগল মন তুই ভাবে তোমায় কেন ঢুকিলি না পাগল মন তুই ভাবে গো প্রেম করিয়া ওরে আমার হইয়া আরে পাগল আছে এই আছে এ ধরাই প্রেম করিয়া প্রেমিক মরে তার প্রেম তো বহরে ও বাজা প্রেম তোমারে নয় রে প্রেম তোমারে নয় এই ববি প্রেম তোমারে নয় রে প্রেম তোমারে নয় প্রেম করিয়া বাজান রে আমার বাজান প্রেম করিয়া ওরে অমর হইয়া আমার তো মেজনুরি বাবা আছে আছে এ ধরাই বাজান প্রেম করিয়া প্রেমিক করে প্রেম তো মোরে নয় বাজান প্রেম করিয়া ওরে আমার